জনাব কারি মাহবুব হুসাইন শাকির, বিএ অনার্স, এমএ ইংরেজি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও সহকারী শিক্ষক, আটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি ওনাকে বক্তব্য নিয়ে আসার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আজকের এই সাপ্তাহিক কোরআন শিক্ষা নামাজ প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আরো উপস্থিত আছেন আজকের এই গ্রামের মুরব্বীবৃন্দ, আমার সামনে উপস্থিত আছে কোরআনের শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করছি, সূরা ফাতিহার প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এটা শব্দ এই সাধারণ অর্থ যদি আমরা তুলি, যে নিশ্চয় আল্লাহ আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছেন। আপনাকে বলতে আমাদের নবীকে আল্লাহ বলেছেন। যেমন এই বাক্যটাকে যদি একটু আমরা বিশ্লেষণ করি, আল্লাহ বলছেন ইন্না ফাতাহনা লাকা। যারা আরবিতে পড়াশোনা করছেন তারা জানেন লাকা লা কে জারে মাজরুর, যেটাকে বলে কি বাক্যটা হওয়া মানে আল্লাহ মানে সাধারণত আরবি বাক্য ইন্না ফাতাহনা ফাতহাম মুবিনা, লাকা লাকাটা শেষে হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ আনছেন লাকাটা আনছেন সামনে, জারে মাজরুর সামনে আনা হয়েছে। মানে বাক্যতে কখনো অধিকাংশ মানে সাধারণ নিয়ম হচ্ছে বাক্যতে জারে মাজরুর কখনো সামনে আনা হয় না, কিন্তু জারে মাজরুরকে আল্লাহ সামনে এনেছেন কেন? মুখতাস করে মানে নির্দিষ্ট করার জন্য। আল্লাহ বলছেন মানে নির্দিষ্ট মানে কি? আল্লাহ বলছেন ইন্না ফাতাহনা লাকা, মানে নির্দিষ্ট মানে আপনাকে এই বিজয়টা, স্পষ্ট বিজয় শুধুমাত্র আপনাকেই দেওয়া হয়েছে পৃথিবীতে, এই বিজয়টা আর কাউকেই দেওয়া হয় নাই। এর জন্য আল্লাহ এই লাকা শব্দটা আগে এনেছেন। এখন আমি এটা ব্যাখ্যা করবো, বিজয়টা আসলে আল্লাহ নবীকে যে আল্লাহ বিজয় দিয়েছেন, ভিক্টরি দিয়েছেন, এই যে বিজয়টা আসলে বিজয়টা কি এটা তো আমাদের জানা দরকার। আমাদের সাধারণ চিন্তা, যেমন আমরা যদি আমেরিকান ড্রিম যদি পড়ি, আমেরিকান ড্রিমের বিজয়টা কি? আমেরিকান ড্রিমের বিজয় যারা টাকা পয়সার মালিক হবে, ধন সম্পত্তির মালিক হবে, তারাই হচ্ছে বিজয়ী। বা আমরা যারা বিভিন্ন বিজয়ের বিভিন্ন মানুষের বিজয়ের বিভিন্ন ধরনের, কেউ আছে রাষ্ট্র দখল বলে বিজয়ী, কেউ আছে আমি মানে বিজয়ের বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে। এখন আমরা কোরআন থেকে সংজ্ঞা নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ এই কোরআনের আয়াতটাকে সেট করছেন, এটা আমরা ধাপে ধাপে আমি এটার ব্যাখ্যা করার চেষ্টা করবো। এখন আমি কোরআনের কিছু দুইটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো, তাহলে আলোচনাটা শেষ পর্যায়ে দেখবেন আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলুহু ওয়ান নূর আল্লাযী আনজালনা। কোরআনকে আল্লাহ বলছেন যে এমন নূর, কোরআনকে আল্লাহ বলছেন নূর, আলোর সাথে তুলনা করছেন, বলছেন যে আলোকে এই কোরআনকে বিশ্বাস করার জন্য। কোরআন বলছে আলো, আলো মানে কি? আলো দিলে, আলো দিয়ে আমরা একটা বাস্তবতাকে দেখি। আলো ছাড়া আমরা একটা জিনিস দেখতে পারি কিনা পারি না। কোরআনের আলো যখন আমরা একটা বাস্তবতার মধ্যে রাখি, একটা আলোকে আমরা সুন্দরভাবে দেখি। এটা একটা উদাহরণ কোরআনের। আরেকটা কোরআনকে যদি আমরা স্টাডি করি, কোরআনকে আল্লাহ তুলনা করছেন বৃষ্টির পানির সাথে। বৃষ্টির পানি মানে কি? বৃষ্টির পানি আকাশ থেকে আসছে, বৃষ্টির পানি যেভাবে আকাশ থেকে আসছে, কোরআনটা কিন্তু আকাশ থেকে এসেছে। বৃষ্টির পানি ইজ এ সোর্স অফ পিউরিফিকেশন, মানে বৃষ্টির পানি হচ্ছে আমাদের সোর্স অফ পিউরিফিকেশন, পবিত্রতার একটা মাধ্যম। কোরআনকে আল্লাহ বলেন, আল্লাহ নবী সম্পর্কে বলেন ইযাক্কিহিম। কোরআন দ্বারা আল্লাহ নবী আমাদের কি করেন? ইযাক্কিহিম, আমাদের কি করেন? পবিত্র করেন, আত্মশুদ্ধি করেন। তাহলে কোরআনের একটা ব্যাখ্যা হচ্ছে কোরআনকে আল্লাহ পানির সাথে তুলনা করছেন, ওয়াটারের সাথে তুলনা করছেন। কারণ কি? ওয়াটার হচ্ছে ওয়াটারের মধ্য দিয়ে আমরা কি করি? আত্মশুদ্ধ অর্জন করি, পবিত্র হই। আরো অনেক ব্যাখ্যা আছে, আমি ওইদিকে যাবো না। আর যেহেতু আমি আলোচনা করেছি ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, বিজয়টা আমাদের নবীর সুস্পষ্ট ক্লিয়ার বিজয়টা কি সেটা আমি এই কোরআন থেকে ব্যাখ্যা করার চেষ্টা করবো, এই সূরা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করবো। কিন্তু অনেক বিজয় আছে। এখন আমি বলছি এই যে সূরা ফাত অবতীর্ণ হয়েছে কখন? একবারে হুদায়বিয়া সন্ধির সময় এই সূরা ফাত অবতীর্ণ হয়েছে। মানে আমাদের নবীর সব শেষে, মানে শেষে আমাদের নবীর কাছে এই আয়াতটা, এই সূরাটা অবতীর্ণ হয়েছে। নবীর শেষ জীবনে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। এখন দেখেন এখানে যখন হুদায়বিয়া সন্ধি হয়েছে, কুরাইশদের সাথে মুসলমানদের একটা সন্দেশ, 1400 সাহাবীরা মানে মক্কাতে মানে হজ করার জন্য গেছেন, কিন্তু হজ না করে কুরাইশদের সাথে সন্ধি হয়েছে। একটা বিজয় হচ্ছে কি?
আপনি যখন কারোর সাথে সন্ধি করবেন, মানে দুইটি সন্ধি করার মানে কি, একটা মানুষের সাথে সন্ধি যখন হয়, চুক্তি যখন হয়, চুক্তি করার মানে কি, তার মানে ওই পক্ষকে আমি মেনে নেওয়া, ওই পক্ষকে আমি কি করলাম, মেনে নিলাম। এই সুদাইবা সন্ধির চুক্তির মধ্য দিয়া কুরাইশরা নবীকে যে মদিনা থেকে মক্কা থেকে বিতাড়িত করে, তারা নবীকে কোনো মূল্যায়নে করে নাই, কোনো গুরুত্বই দেয় নাই। কিন্তু যখন তারা চুক্তিতে আসলো, যখন তারা সমঝোতাতে আসলো, এই সমঝোতাতে আসার মধ্য দিয়ে এই ইসলামী যেটা শক্তি, ইসলামের শক্তিকে তারা বৈধতা বা লেজিটিমেসি তারা প্রদান করলো। এটা হচ্ছে একটা পলিটিক্যাল বিজয়। এই সন্ধির মধ্য দিয়ে পলিটিক্যাল বিজয় অর্জন হয়েছে। এখন কত এইসব বিজয়গুলাকে আল্লাহ বলছেন কি, এই যে বিজয়গুলা, এগুলাকে আল্লাহ বলছেন সেকেন্ডারি, এগুলো আসলে আসল বিজয় না। আসল বিজয়টা কোরআনের, এই আসল বিজয়টা আল্লাহ এই সূরার শেষ আয়াতে বলছেন। আসল বিজয়টা কি আল্লাহ বলছেন, আল্লাহ আসল বিজয়টা সম্পর্কে আল্লাহ বলেন কি, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি রিদওয়ানা সীমাহুম মুজুদুন মিন আসারি সুজুদ ইলা আখিরিল আয়াত। মানে এই আয়াতে আল্লাহ বলেন যে নবীর সুস্পষ্ট বিজয় হচ্ছে গা, নবী কি করতে তৈরি করছেন, সাহাবীদেরকে তৈরি করছেন। কি তৈরি করছেন, সাহাবীদেরকে তৈরি করছেন, সাহাবী মানুষ তৈরি করছেন। নবীর সম্পূর্ণ এই 23 বছর জিন্দেগিতে নবী সাহাবীদেরকে তৈরি করছেন। এই আয়াতের শেষে মধ্যখানে আল্লাহ বলেন কাযারইন আখরাজা শাতআহু ফাআযারহু ফাস্তাগলাযা আলা সুকি। সাহাবীদেরকে সম্পর্কে আল্লাহ বলেন যে এইটা হচ্ছে গিয়া সাহাবীদের উদাহরণ হচ্ছে গিয়া এমন উদাহরণ, কাযারইন এমন কৃষকের মতো, কা আখরাজা শাতআহু এমন চারা গাছ, এমন একটা গাছ, ফাআযারহু ফাস্তাগলাযা আলা সুকি, এই গাছটা আস্তে আস্তে বড় হতে হতে আকাশের দিকে চলে গেছে। মানে এই গাছটা দিকে আল্লাহ কবি আশ্চর্য হয়ে গেছেন, মানে আশ্চর্যজনিত হয়ে গেছেন যে এমন কুকুরিত হয়ে গেছে। এইটার কি মূল বিজয়, মূল বিজয়টা হচ্ছে কি ইন্টালেকচুয়াল ইমোশনাল ম্যাচুরিটি অফ দা সাহাবায়ে কেরাম। সাহাবীদের জ্ঞানের, ইমোশনাল আবেগিক জ্ঞানের পরিপক্কতা আল্লাহ নবী এনেছিলেন কোন ঘটনার মধ্য দিয়ে, কোন পানির মধ্য দিয়ে, কোরআনের মধ্য দিয়ে। এই কোরআনের প্রচারটা আমাদের কাছে করতে হবে। আর যেহেতু সময় স্বল্প, এর জন্য আমাদেরকে এই কোরআনের পড়াশোনা যারা করবে, যারা সংশ্লিষ্ট হবে, এই জায়গাটা, এই প্রচারটা আমাদের মধ্যে আনতে হবে। আমি ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনের, আজকের এই স্বপ্নদ্রষ্টা এই প্রতিষ্ঠানের জাহাঙ্গীর আলম স্যার সহ এই গ্রামের প্রত্যেকেই, যারা আপনারা বিভিন্ন ভাবে আর্থিক, সামাজিক, শারীরিক প্রত্যেকটা ভাবেই আপনারা যে সাহায্য সহযোগিতা করে এই আজকে সুন্দরটা কোরআনের একটা সমাজ, কোরআনকে প্রচার করার, কোরআনকে বিভিন্ন জায়গাতে বিস্তার করার যে কাজটা করছেন, এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা অত্যন্ত সুন্দর এবং গর্ব বক্তব্য শুনছিলাম। আসলে ওনার বক্তব্যের মধ্যে অনেক স্পৃহা রয়েছে, স্পিরিট রয়েছে। আমরা ধন্যবাদ জানাই। আসলে সময়